নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 মে রবিবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলের স্কুলে যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তাই গরমের ছুটি কাটাতে বেশ কিছু দিনের জন্য গতকাল সন্ধেবেলা আমরা এ বাড়িতে এসেছি। আর 2-3 দিনের তুলনায় আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ এ বাড়িতে প্রচুর কাজ রয়েছে। সব কাজ তো একদিনে সারা সম্ভব নয়, তো প্রতিদিন চেষ্টা করব একটু একটু করে কাজগুলো সারার। আপাতত সকালের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। এই সবেমাত্র মশারিটা খুলে দিলাম। আর এবার আমি তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাবো, তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো। তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে ওকে ঘুম থেকে ওঠালাম। ঘুম থেকে ওঠানোর পর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। আর এখানে এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর ঘুম থেকে ওঠার পরই আজকে শুরু হয়েছে ললিপপ খাবে, সেই নিয়ে বায়না কান্নাকাটি। নাও খেয়ে নাও। এখন বাজে 11:15, আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই 2-4 মিনিট আগেই উঠলাম। আর স্নানে যাওয়ার আগে দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছিল, তো এখন দুধটা জাল দিচ্ছি। আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো ফ্রেঞ্চ টোস্ট, তাই ফ্রিজ থেকে ব্রেড, দুটো ডিম এগুলো বের করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়েছি। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসাবো। গতকাল রাতে একবার বসাতেই পারিনি, মানে এত কাজের চাপ ছিল, সময়ই পেলাম না। হ্যাঁ দেব, আচ্ছা ঠিক, লিখে নাও। হ্যাঁ সুন্দর করে লিখবে। হ্যাঁ মা, ইরেজার কোথায়? ইরেজার কোথায় রেখেছিস? ওই দেখ ওখানে আছে, ওই তোর খেলার ঝুড়িতে আছে। स्लाइडिंग में लगवे करता ऊपर में ज्यादा। अच्छा, और ये भी वो 2 पार्टीशन में ही होगा? जी ये भी 2 में होगा। এখন বাজে 12:20, আর লেখাপড়ার পর্ব সেরে তুলতুলাই কিছুক্ষণ আগেই উঠলো। এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, আর প্রেশার কুকারে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে। তুলতুলকে এখন একটু গ্লুকোজের জল খাইয়ে দেব। এখনও ব্যাগপত্র কিছুই তোলা হয়নি। আর তুলতুল এখানে এসেও সেই জল নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। এই যে যেখানে যাবে সেখানে জল দেখলে হয়। আর এবার ভাবছি ঘরে কিছু কাজ করাবো, মানে ওই বাংকারের কিছু কাজ করাতে হবে, তারপর এই যে সিঁড়িতে রেলিং টেলিং লাগাতে হবে। তো সেই জন্য মিস্ত্রি দাদাকে ডেকেছিলাম। তো তুলতুলকে যখন পড়াচ্ছিলাম তখন মিস্ত্রি দাদা এসেছিলেন, তো ওনার সাথে কিছুক্ষণ কথা টথা হলো। দেখা যাক কবে থেকে কাজ শুরু করে। নে খেয়ে নিবি, ঢকঢক করে খেয়ে নাও। কি হলো? ও স্পুন বলতে হয়, মা স্পুন দাও।
ও সারাদিন ধরে মানে সারাদিন লেগে যাবে ওরম করে খেতে গেলে। দেখো দেখো, গ্লাস ধরে ঢক ঢক করে খা। একটা কথা যদি শোনে। কি ধান্তু, মামা এবার স্নান করে নে বাবা। অনেকক্ষণ হলো জল নিয়ে খেলা। এখন বাজে 1:30, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে ও বাড়ির মতন এ বাড়িতেও গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু ভাত, ডিম সেদ্ধ, আলু ভেন্ডি ভাজা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। ধানের জন্য তো টক দই রয়েছে। তখন তুতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে এই সবে মাত্র উঠলাম। আর বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এরকম ঝোড়ো হাওয়া চলছে। চলো মা চলো, রেখে দাও, বাইরেই রেখে দাও, স্লিপার বাইরেই রেখে দাও, ভিজে গেছে যখন থাক। চলো দাঁড়াও, এটা সোজা করে রাখ। হ্যাঁ মা, হ্যাঁ চলো এবার শোবে বাবা, চলো চলো। এখন বাজে 3টে, আর তখন ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে ওই 10-15 মিনিট মতন একটু খেলা করলো, খেলা করে তারপর ঘুমালো। আর এদিকে আমি এতক্ষণ ঘরদোরগুলো পরিষ্কার করলাম, ধুলোতে ভরে গেছিলো। এবার উঠানটা একবার ঝাড় দিয়ে নেব, লতা পাতায় ভরে গেছে। বৃষ্টি তো অনেকক্ষণ আগেই থেমে গেছিলো, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে মানে ভালো বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমছে না। ওই 1-2 দিন একটু কম লাগছে গরম, তারপর আবার যে কাজ সেই। তখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে হাত মুখ ধুয়ে ঘরে এসে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে কিছু জামা কাপড় ভাঁজ করে আপাতত বেডের ওপর রেখে দিয়েছি। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 6:45, আর তুলতুল এই 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোচ্ছি বলতে বাজারে যাচ্ছি। কিছু সবজিপাতি, ফল, তার সাথে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে। জলের বোতল কোথায়? জলের বোতল নাও, চলো। কি হয়েছে? থাকো, একটুখানি থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। গেটটা লক করে স্কুটিটা নিয়ে বেরোবো, ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো। ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিটা কমা না পর্যন্ত বেরোতে পারবো না।
আর এদিকে তুলতুলের মনটা খারাপ হয়ে গেল। বৃষ্টি কমুক তারপর নিয়ে যাবো মা। এখন তুলতুলকে দুধটুকু খাইয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। যা, কারেন্ট চলে গেল মামা, যা চলো খেয়ে নেবে, চলো দুটুকু খেয়ে নাও, চলো ওঠো। এখন বাজে 8:10। আর শেষমেশ আজকে সন্ধ্যাবেলা আমাদের আর বেরোনো হলো না, কারণ তখন বেরোতে গেলাম তো বৃষ্টি শুরু হলো। ঘরে এসে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাওয়ালাম। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠেও দেখলাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এই 7:20-25 নাগাদ বন্ধ হলো। তখন আর ওই রেডি হয়ে বেরোতে বেরোতে 7:45-8টা বেজেই যেত। তারপর ভালো মতন অন্ধকার হয়ে গেছে, তাই আজকে ছেড়েই দিলাম। ঘরে বসে আমি আর তুলতুল এতক্ষণ খেলা করছিলাম। কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। স্কুলের রেডি হোমওয়ার্কগুলো করছে। না বাবা, এটা হয়নি মা, এগুলো তো হয়েছে, কিন্তু এটা এই দেখো, এটা হয়নি, এটা হয়নি। ইরেজ করো, ইরেজ করা শিখতে হবে তো বা, এরকম করে ইরেজ করতে হয়। হ্যাঁ করো, এবার সুন্দর করে লেখো, ডটসে লেখো বাবা। যে ট্রেসটা দেওয়া আছে না এরকমভাবে, সেই ট্রেসে লেখো সুন্দর করে। মুখে হাত দেয় না মা, না হাত দেয় না, হাত দিতে নেই। চলো, দেখেছো কোথায় উঠে বসে আছে। তুই আর বসার জায়গা পেলি না সারা ঘরে? হ্যাঁ, নাম, নেমে যা। মনে আছে ও বাড়িতে কি হয়েছিল একদিন? মনে আছে? ধপাস করে পড়ে গেছিলি। হ্যাঁ, আর লেগে গেছিল না? হ্যাঁ, মেডিসিন তো লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ তাই তো। ঘুম পাড়াচ্ছিস? আচ্ছা ঠিক, আস্তে আস্তে। এখন বাজে 10:45। আর এই 20-25 মিনিট আগেই তুলতুলের লেখাপড়া কমপ্লিট হলো। লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে সাথে সাথে ম্যাটটাও তুলে রেখেছি, কারণ এখানে যে হারে ও দৌড়াদৌড়ি করছে, ম্যাটটা যদি পাতা থাকে কোন সময় স্লিপ কেটে ধপাস হয়ে যাবে। আর তারপর কিচেনে গিয়ে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতে রান্না বলতে তুলতুল আর ধানের জন্য প্রেশার কুকারে ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে 2টো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে 2টো আলু দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে। ওবেলার কিছুটা ডাল রয়েছে, ডালটা গরম করে নেব। আর তুলতুলকে খাওয়ানোর আগে একটু পাঁপড় সেঁকে নেব। আর ধানের জন্য তো দই রয়েছেই, দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেবো। আর আজকে সকালে বলছিলাম না যে এ বাড়িতে কিছু কাজ করানোর আছে, তাই মিস্ত্রি দাদা এসেছিল। কাজটা হলো এই 2টো ঘরে যে র্যাকটা আছে, এইটাকে আমরা ওই বাংকার, সানসেট এরকমই বলি, তো এটা কভার করতে হবে। কারণ অনেক জিনিসপত্র আমার বাইরে রাখা আছে, আর ইঁদুরে যা উৎপাত শুরু করেছে, গতবার যা ক্ষয়ক্ষতি করেছে সে তো আর বলার মতো নয়। তারপর এখনও দেখছি মানে 1-2টো ইঁদুর ঘরে ঢুকছেই। গতকাল রাতে তো ধানি তাড়া করেছিল, তাই বোধহয় অত ঢুকতে পারিনি। কোথা দিয়ে যে ঢুকছে বুঝতে পারছি না। তো সেই জন্য এই 2টো ঘরেরই এই সানসেট 2টো মানে বাংকারে কাভার করবে। প্রথমে তো ভেবেছিলাম আমি ওই প্লাই দিয়ে, যেমন কিচেনে করা হয়েছে ওরকম করব। তো মিস্ত্রি দাদা বললেন যে যদি ইঁদুরের উপদ্রব থাকে তাহলে এই প্লাইও ওরা কেটে দেবে, তাই প্লাইয়ের আর করব না। এই যে রেসিপি মানে এই উইন্ডোটা যে মেটেরিয়ালসে বানানো হয়েছে, এই অ্যালুমিনিয়ামের এই ইয়েতেই বানানো হবে। হ্যাঁ বাবা, আর সেই জন্যই মিস্ত্রি দাদাকে বলে এসেছিলাম। তো মিস্ত্রি দাদা আজকে এসে মাপঝোপ সব নিয়ে গেলেন, হয়তো 1-2 দিনের মধ্যে কাজ শুরু করবে।
শুধুমাত্র মানে ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে, না হলে আমি ভেবেছিলাম একটু সময় নিয়ে একটু পরে ধীরে সুস্থে ঠিকঠাক করে করব। কিন্তু যা দেখছি তাতে মনে হচ্ছে যে এখনই করে নেওয়াটা ঠিক হবে। আর আমারও সময় বড়ই অভাব, এরকম টানা ছুটি পাওয়া যাবে না। নেই, তাই ভাবলাম এই ছুটিটার মধ্যে এই কাজগুলো সেরে নিই। কি নিবি? এখন আর টেডি বিয়ার পারতে হবে না মা, রাত হয়ে গেছে, এবার খেতে হবে তো। আর আজকে তো আর সন্ধ্যেবেলা বেরোনো হলো না, মানে জামা কাপড় পরে রেডি হয়ে বেরোবো, মানে স্কুটিটা নিয়ে বেরোবো, গেটে তালাও দিয়ে দিয়েছি, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। সেই যে পিট পিট করে বৃষ্টি হচ্ছিল, মানে মুষলধারে তো হয়নি, ওই টিপ 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 করে হচ্ছিল, তবে ওই 1-1.5 ঘন্টা চললো। 7:20-25 নাগাদ বৃষ্টিটা বন্ধ হলো, সেজন্য আর বেরোনোও হলো না। তুলতুলের মনটা কিছুক্ষণের জন্য বেশ খারাপ হয়ে গেছিল। নেবি? আর আজকে বেরোলে আমার অনেক সুবিধাও হতো, কারণ সবজিপাতি, তুলতুলের ফল, তারপর কিছু আরও টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, কিছুই নেওয়া হলো না। আবার আগামীকালকে দেখতে হবে। এক তো বাড়ি থেকে বেরোনো 1000টা সমস্যা, আর তারপর যখন একটু সময় পাই ভাবি বেরোবো, কিছু না কিছু ঝড়, না হলে বৃষ্টি, না হলে কিছু লেগেই আছে। যাই হোক, ভাতটা হয়ে গেছে, এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দেবো, তার আগে পাঁপড়টা সেঁকে নেব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।